নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আজ 23শে জানুয়ারি 2019, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। এই ভারতবর্ষের বীর স্বাধীনতা যোদ্ধার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে আজকে আমাদের এই জ্যোতিষ আলোচনা। জ্যোতিষের আঙ্গিকে আমরা আলোচনা করব কেন এই বীর এর মৃত্যু রহস্যাবৃত। এই বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি সম্পর্কে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব। বাংলা তথা ভারতবর্ষের জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি আজ একটি পরিচিত নাম। বিভিন্ন স্থানে যেমন দমদম, হাওড়া, কল্যাণী, হাবড়া, সিউড়ি, দুর্গাপুর, বর্ধমান ইত্যাদি স্থানে আমরা জ্যোতিষ শিক্ষার জন্য শাখা প্রতিষ্ঠান স্থাপন করেছি। এর মধ্যে মূল শাখাটি কিন্তু দমদমে অবস্থিত। দমদম স্টেশন সংলগ্ন আমাদের একটি শিক্ষা প্রতিষ্ঠানে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। এখানে সনাতন জ্যোতিষ, কেপি, হস্তরেখা, বাস্তু, সংখ্যাতত্ত্ব ইত্যাদি সম্পর্কে শিক্ষাদান করা হচ্ছে। আপনারা যদি জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে আগ্রহী হন, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সঙ্গে এই নাম্বারগুলিতে ফোনে যোগাযোগ করতে পারেন বা 9804883324 এই নাম্বারে আমাদের সঙ্গেও কথা বলতে পারেন। এছাড়া মেল পাঠাতে পারেন shantanusastri@gmail.com বা আমাদের ওয়েবসাইট www.astroriva.com। এখানেও আমাদের সঙ্গে যোগাযোগের সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। এখানে রয়েছে সুদক্ষ প্রশিক্ষক মণ্ডলীর মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শেখার সুযোগ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি জ্যোতিষীর ক্ষেত্রে হয়ে থাকে সেটি হলো পেশাগত সহায়তা। অর্থাৎ কোর্স শেষ হবার পরে আপনাকে কেবলমাত্র শংসাপত্র বা সার্টিফিকেট দেওয়া নয়, আপনাকে পেশাগত ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবার জন্য এগিয়ে নিয়ে যাওয়ায় ঋষিবাণী আপনার সঙ্গে প্রতিটি পদক্ষেপে থাকবে। সুতরাং যদি জ্যোতিষ শিক্ষায় আগ্রহী হন, সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন 9804883324 এই নাম্বারে। শুরু করব আজকের মূল আলোচনা। সুভাষচন্দ্র বোস, ডেট অফ বার্থ 23শে জানুয়ারি 1897, টাইম দুপুর 12টা 15, প্লেস অফ বার্থ কটক। মেষ লগ্ন 3 নম্বর নক্ষত্র, দ্বিতীয় মঙ্গল 4 নম্বর, তৃতীয় কেতু 9 নম্বর নক্ষত্রে, চতুর্থে কেতু 9 নম্বর নক্ষত্রে, পঞ্চমে বৃহস্পতি 11 নম্বর, ষষ্ঠে চন্দ্র 12 নম্বর, অষ্টমে শনি 17 নম্বর নক্ষত্রে, দশম ভাবে রয়েছে বুধ, রবি এবং রাহু যথাক্রমে 21, 22 এবং 23 নম্বর নক্ষত্রে। রাহু এক্ষেত্রে রেট্রোগ্রেড বা বক্রতা প্রাপ্ত হয়েছে। একাদশ ভাবে শুক্র অবস্থান করেছে। মূল আলোচনায় যাবার আগে তার সম্পর্কে আরো দু একটি বিষয় বা এই কুণ্ডলীটির কয়েকটি বিশেষত্ব নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এই কুণ্ডলীতে কয়েকটি বিশেষ যোগ রয়েছে। প্রথমেই আমরা দেখব সেটি হচ্ছে 4টে স্থির রাশি, অর্থাৎ বৃষ, সিংহ, বৃশ্চিক এবং কুম্ভ, এই 4টি স্থির রাশিতে গ্রহ অবস্থান রয়েছে এবং এই গ্রহ অবস্থানগুলির মধ্যে কতগুলি সম্পর্ক সৃষ্টি হয়েছে। যেমন দেখতে পাচ্ছি বৃহস্পতির উপরে মঙ্গলের দৃষ্টি, আবার এই বৃহস্পতির উপরে শনিরও দৃষ্টি, এই বৃহস্পতির উপরে আবার শুক্রেরও দৃষ্টি। আবার একই সঙ্গে আমরা দেখতে পাবো যে শনি এবং মঙ্গলের মধ্যে পারস্পরিক দৃষ্টি বিনিময়। এটি কিন্তু একটি রেয়ার কম্বিনেশন। জেনারেলি এই ধরনের কম্বিনেশন খুঁজে পাওয়া যায় না বা দেখতে পাওয়া যায় না। আরো একটি কম্বিনেশন এই জন্মকুণ্ডলীতে তৈরি হয়েছে, সেটিকে দেখাচ্ছি। সেটি হলো মঙ্গল, শুক্র, শনির মধ্যে একটি পর্যায়ক্রমিক ক্ষেত্র বিনিময় সম্পর্ক। এই ক্ষেত্রে মঙ্গল সে শুক্রের ঘরে, শুক্র সে শনির ঘরে এবং শনি সে রয়েছে মঙ্গলের ঘরে। এই দৃষ্টি বিনিময় সম্পর্কগুলির সাথে সাথে এই পর্যায়ক্রমিক ক্ষেত্র বিনিময়, এই যে রেয়ার কম্বিনেশন, এটি কিন্তু তাকে নেতাজি হতে সাহায্য করেছিল। এইবার আমরা আসি তার যে এই চরম দেশভক্তি এবং এই দেশভক্তির সঙ্গে একটি বৈদেশিক সম্পর্ক সৃষ্টি করার প্রবণতা, এটি কিভাবে এই জন্মকুণ্ডলীতে আসতে।
সাধারণভাবে দেশ আমরা বিচার করি দুটি গ্রহ বা দুটি ভাবের মাধ্যমে। প্রথম যে ভাবটিকে নিয়ে আমরা আলোচনা করতে পারি সেটি হলো চতুর্থ ভাব। চতুর্থ ভাব নির্দেশ করে জন্মভূমি বা দেশ মাতৃকা। চতুর্থ ভাব যেমন আমার বাড়ি নির্দেশ করে, তেমনই কিন্তু চতুর্থ ভাব নির্দেশ করে দেশ। এই ক্ষেত্রে চতুর্থ ভাবটি অবস্থান করে রয়েছে কর্কট রাশিতে, এবং কর্কট রাশির অধিপতি চন্দ্র সে কিন্তু ষষ্ঠ ভাবে অবস্থান করেছে। কর্কটের অধিপতি চন্দ্র সে পঞ্চমপতি রবি তার নক্ষত্রে অবস্থান করেছে। এই ক্ষেত্রে মঙ্গল, রবি এবং চন্দ্র এরা একটি ট্রাইন সম্পর্কে বা ত্রিকোণ সম্পর্কে অবস্থান করেছে। এর মধ্যে মঙ্গল হলো লগ্নপতি, চন্দ্র হলো চতুর্থপতি এবং রবি সে হলো পঞ্চমপতি। এই ক্ষেত্রে রবি এবং মঙ্গল লগ্নপতি এবং রবি হলো পঞ্চম ভাবের অধিপতি। সাধারণভাবে লগ্ন ইন্ডিকেট করে আমার দেহ, রবি ইন্ডিকেট করে আমার আত্মা এবং চন্দ্র ইন্ডিকেট করে আমার মন। তো এই সমস্ত গুলির সঙ্গেই কিন্তু চতুর্থ ভাবটি বিশেষভাবে সম্পর্ক স্থাপন করেছে, এবং এই চতুর্থ ভাবের সঙ্গে এই গ্রহগুলির অর্থাৎ লগ্ন, চন্দ্র এবং রবি প্রত্যেকটির সম্পর্ক সৃষ্টি হওয়ায় এই জাতকের মধ্যে কিন্তু বিশেষ দেশপ্রেমের সংযোগ সৃষ্টি হয়েছে। এবং পূর্বে আমরা যে যোগগুলি দেখালাম অর্থাৎ মঙ্গল, বৃহস্পতি, শনি, শুক্র এবং স্থির রাশিগুলির সাথে এই গ্রহগুলির সম্পর্ক, এই সম্পর্কটি তাকে অসামান্য প্রতিভাবান করে তুলেছে। এবং এরই সাথে চতুর্থ পতি তার সঙ্গে এই দ্বাদশ ভাবের যে সম্পর্ক, দ্বাদশ ভাব অর্থাৎ দ্বাদশপতি বৃহস্পতি সে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সে পঞ্চম ভাবে অবস্থান করে রয়েছে এবং চন্দ্রের দৃষ্টি অর্থাৎ চতুর্থ ভাবের দৃষ্টি সেটি কিন্তু পড়েছে দ্বাদশ ভাবে। একই সাথে চতুর্থ ভাবে অবস্থানকারী গ্রহ বা কেতু তারও কিন্তু দৃষ্টি পড়েছে দ্বাদশ ভাবে। এই কেতু সে কিন্তু আবার ষষ্ঠ, কেতু যে ঘরে অবস্থান করে রয়েছে অর্থাৎ চন্দ্রের ঘরটি, এবং কেতু যার নক্ষত্রে রয়েছে সেই নক্ষত্র অর্থাৎ অশ্লেষা তার অধিপতি বুধ কিন্তু অবস্থান করেছে দশম ভাবে। অর্থাৎ এই ক্ষেত্রেও জাতকের কর্মের মধ্যে দেশাত্মবোধের একটি সম্পর্ক সেটি কিন্তু পরিষ্কারভাবে আসছে, এবং তার সঙ্গে যে দ্বাদশ ভাবের সম্পর্ক সৃষ্টি হয়েছে, দ্বাদশ ভাবপতি বৃহস্পতি সে লগ্নকে দৃষ্টি দিচ্ছে এবং দশমপতি শনি তার কিন্তু দৃষ্টি পড়েছে দ্বাদশপতির উপরে। ফলে তার কর্মক্ষেত্রের সঙ্গে, তার কর্মজীবনের সাথে, তার কর্ম পদ্ধতির সাথে একটি দ্বাদশ বা বিদেশের সম্পর্ক তৈরি হয়েছে। এবার আমরা অপরাপর আলোচনা পরিত্যাগ করে আমরা আসব তার যে মূল আজকের আলোচ্য বিষয় অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু তার মৃত্যু কেন রহস্যাবৃত। মৃত্যু বা আয়ু এই বিষয়গুলিকে আমরা বিচার করে থাকি অষ্টম ভাব থেকে। এই ক্ষেত্রে অষ্টম ভাবপতি গ্রহ সে হলো মঙ্গল, সে অবস্থান করে রয়েছে দ্বিতীয় ভাবে। দ্বিতীয় ভাবে অবস্থানরত মঙ্গল তার উপর যে গ্রহগুলির দৃষ্টি রয়েছে সেই দৃষ্টিকারক গ্রহগুলি হলো প্রথমেই শনি এবং দ্বিতীয় যার দৃষ্টি রয়েছে সে হলো রাহু। এবার অষ্টম ভাবস্থ গ্রহ সেই গ্রহটি হলো শনি। অষ্টম ভাবস্থ গ্রহ শনির উপর দৃষ্টি রয়েছে এই মঙ্গলের এবং কেতুর। অষ্টম ভাবস্থ গ্রহ সে অর্থাৎ শনি সে নিজের নক্ষত্রে অবস্থান করে রয়েছে এবং অষ্টম পতি মঙ্গল সে 4 নম্বর অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে অবস্থান করে রয়েছে। চন্দ্রের উপর দৃষ্টিকারক গ্রহ সে হলো রাহু।
সুতরাং এই ক্ষেত্রে এই মৃত্যুর বিষয়ে এই যে চন্দ্র, মঙ্গল, শনি ইত্যাদি গ্রহের উপর আমরা দেখতে পাচ্ছি এই যে নোড অর্থাৎ রাহু এবং কেতু, এদের একটি ঘনিষ্ঠ প্রভাব পরিলক্ষিত হচ্ছে। এবং এই ক্ষেত্রে রাহুর অ্যাক্টিভিটি তুলনামূলকভাবে বেশি, কারণ অষ্টমপতি এবং অষ্টমপতির নক্ষত্রপতি তার সঙ্গে যেমন রাহু সংযুক্ত, তেমনি চন্দ্রের নক্ষত্রপতি অর্থাৎ রবি তার সঙ্গে রাহু সম্পর্কিত। আবার যদি আমরা চন্দ্র থেকে বিচার করি, সেই ক্ষেত্রে অষ্টমপতি হলো মঙ্গল, তার উপরেও রাহুর কিন্তু দৃষ্টি রয়েছে। তো এই ক্ষেত্রে রাহুর প্রভাব বেশি থাকার কারণে এই জাতকের যে দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা সেটি হ্রাস পেয়েছে। সুতরাং এই জাতকের স্বল্পায়ু হবার সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিষয়টি আমাদের আশা করা যায় ক্লিয়ার হলো। দ্বিতীয়ত, এই যে রহস্যজনক মৃত্যু, এর কারণ বা হঠাৎ মৃত্যু, তার কারণ, এই বিষয়গুলিতে আমরা আসছি। রহস্যজনক মৃত্যু বা কোনো রহস্যের ক্ষেত্রে কারক গ্রহ হিসেবে আমরা কেতুকে ধরে থাকি। এবং এই যে লগ্নের অষ্টম ভাবটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হলো আমাদের কালপুরুষের অষ্টম ভাব। অষ্টম ভাব থেকে আমরা বিচার করি জীবনের যে কোনো গুপ্ত ঘটনা। এবার কালপুরুষের যে অষ্টম ভাবে এই লগ্নের অষ্টম ভাবটি পড়েছে, এটি তার মৃত্যু রহস্যাবৃত হওয়ার একটি কারণ। দ্বিতীয় কারণটি হলো এই অষ্টম ভাবটির উপর কেতুর দৃষ্টি। কেতুর দৃষ্টি কেউ ধরে থাকেন, কেউ ধরেন না, কিন্তু যারা আমার এই চ্যানেলটি ফলো করেন তারা অবশ্যই জানেন যে কেতুর আমি দৃষ্টি ধরে থাকি। এবং গঠনগতভাবে রাহু এবং কেতুর কোনো অ্যাস্ট্রোনমিক্যাল ডিফারেন্স বা পার্থক্য নেই। তাই যদি রাহুর দৃষ্টি থাকে, সেই ক্ষেত্রে কেতুরও দৃষ্টি বা প্রভাব থাকাটা যৌক্তিক। এবার কেতু, সে কিন্তু একটি রহস্যাবৃত গ্রহ। কেতুর প্রভাব এই অষ্টম ভাবে পড়া, এটি কিন্তু এই জাতকের মৃত্যুকে রহস্যাবৃত করে তোলার আরো একটি কারণ। কিন্তু এগুলি বাদ দিয়েও আরো একটি কারণ রয়েছে, সেই কারণটিতে আমরা এর পরে আসব। এইবার হলো আমরা দেখব ওই সময় অর্থাৎ 1945 সালের অগস্ট মাস, অর্থাৎ 1945-এর অগস্ট মাসের যে গোচর, সেই গোচর কেমন ছিল। এই ক্ষেত্রে তার অষ্টম ভাবাধিপতি গ্রহ সেটি ছিল মঙ্গল। তার উপরেই মঙ্গল অবস্থান করেছিল এবং মঙ্গলের ঠিক দ্বিতীয় শনি এবং রাহু অবস্থান করেছিল। এই ক্ষেত্রে মঙ্গলের উপর মঙ্গল, শনির অষ্টমে শনি এবং রাহুর অবস্থিতি এবং লগ্নের তৃতীয় ভাব, লগ্নের তৃতীয় চন্দ্রের দশম ভাবে শনি এবং রাহুর অবস্থান, এটি হয়েছিল। এবং লগ্নের ষষ্ঠ ভাবে বৃহস্পতি অবস্থান করেছিল এবং নবম ভাবে কেতু অবস্থান করেছিল। যদি আমরা চন্দ্র সাপেক্ষে গোচর ক্যালকুলেট করি, সেই ক্ষেত্রে চন্দ্রের অষ্টম ভাব সেইখানে কিন্তু গোচরকালে কেতুর দৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছিল এবং চন্দ্রের চতুর্থ ভাব সেইখানে কেতু অবস্থান করেছিল। লগ্ন সাপেক্ষে যদি আমরা বিচার করি, সেই ক্ষেত্রে লগ্নের অষ্টম ভাবে এই যে শনি, তার উপরে কিন্তু গোচরকালীন মঙ্গলের একটি প্রভাব ছিল। তবে এই ক্ষেত্রে চন্দ্রের অষ্টমে কেতুর দৃষ্টি, এটি কিন্তু তার মৃত্যু বা তার যে অন্তর্ধান, সেটিকে রহস্যাবৃত করে তুলেছিল। এইবার আমরা আসি যে বিষয়টিকে নিয়ে আমরা ডিসকাশন এর আগে কখনো করিনি, সেই একটি গ্রহকে নিয়ে আসি। নেতাজির জন্ম কুণ্ডলী থেকে আরেকটু গভীরভাবে যদি আমরা পর্যালোচনা করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মঙ্গলের যে ডিগ্রি, সেটি হলো 19 ডিগ্রি 26 মিনিট।
ঠিক 19°26' সবচেয়ে কাছে যে গ্রহটি অবস্থান করে রয়েছে সেই গ্রহটি হলো প্লুটো। এই গ্রহটির ওই সময় ডিগ্রি ছিল 19°30'। প্লুটো বৃষ রাশিতে অবস্থান করেছিল এবং 19°30' ছিল তার ডিগ্রিগত অবস্থান, এবং মঙ্গলের সবচেয়ে ক্লোজ, সবচেয়ে কাছে যে গ্রহটি ছিল সেই গ্রহটি ছিল প্লুটো। প্লুটোর কারকতা যদি আমরা দেখি বা বিবেচনা করি, সেই ক্ষেত্রে প্লুটো হলো সৌরজগতের সবচেয়ে রহস্যাবৃত গ্রহ। প্লুটো সম্পর্কে যে তথ্য সেগুলি আমাদের কাছে একদমই অজানা। প্লুটো সম্পর্কে বা জ্যোতিষের দিক থেকে কেতুর যেরকম অ্যাক্টিভিটি, প্লুটোর অ্যাক্টিভিটিও অনেকটা সেই রকম। প্লুটোর অ্যাক্টিভিটি যেমন আমাদের চন্দ্র চেতন মনকে নির্দেশ করে, কেতু অবচেতন মনকে নির্দেশ করে, তেমনি প্লুটো কিন্তু নির্দেশ করে অচেতন মনকে। অর্থাৎ প্লুটো হলো সম্পূর্ণ রহস্যাবৃত গ্রহ, এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর অষ্টম ভাবাধিপতি, লগ্ন ভাবাধিপতি মঙ্গল, সে অবস্থান করে রয়েছে প্লুটোর ভীষণ কাছে। প্লুটোর অবস্থান করে রয়েছে মঙ্গল যে গ্রহটির নক্ষত্রে রয়েছে, অর্থাৎ 4 নম্বর নক্ষত্রের অধিপতি চন্দ্র, তার সঙ্গে ট্রাইনে। চন্দ্রের সাপেক্ষে অষ্টমপতি গ্রহ মঙ্গল, সেও কিন্তু অবস্থান করে রয়েছে প্লুটোর সাথে যুক্ত হয়ে। চন্দ্রের যে নক্ষত্রপতি রবি, সেও কিন্তু অবস্থান করে রয়েছে প্লুটোর সঙ্গে ট্রাইনে। তো এই যে লগ্ন, চন্দ্র, রবি, এদের সাথে প্লুটোর যে সম্পর্ক, এই সম্পর্কই কিন্তু জাতকের মৃত্যুকে সম্পূর্ণ রহস্যাবৃত করে তুলেছে। আরো একটি বার এই জায়গাটি আমরা দেখি। লগ্ন ইন্ডিকেট করছে আমাদের দেহ, চন্দ্র ইন্ডিকেট করে আমাদের মন, এবং রবি ইন্ডিকেট করে আমাদের আত্মা। এবার এই সাপেক্ষে যে গ্রহগুলি নির্দেশক হিসেবে এলো আমাদের মৃত্যুর ক্ষেত্রে, মঙ্গল, চন্দ্র এবং রবি, তারা সকলেই কিন্তু প্লুটোর সঙ্গে আইদার সংযুক্ত অবস্থায় বা প্লুটোর সাথে ত্রিকোণে অবস্থান করে রয়েছে। তাই অপর যে কারণ বা পূর্ববর্তী যে কারণগুলি বললাম, সেগুলি যেমন ইম্পর্টেন্ট, তার থেকে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এই কারণটি যে এই গ্রহগুলির সাথে রহস্যাবৃত গ্রহ প্লুটো, তার সম্পর্ক, এই সম্পর্কই কিন্তু এই জাতকের মৃত্যুকে করে তুলেছে সম্পূর্ণ রহস্যাবৃত। আশা করি আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগবে। এই আশা রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন।